রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের 2011-12 শিক্ষাবর্ষের প্রাক্তন একজন শিক্ষার্থী আমি। দীর্ঘ 8 বছর পর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী কলেজের ইংরেজি বিভাগ আয়োজন করেছে সেকেন্ড অ্যালামনাই মিট। নিজের প্রাণের আঙ্গিনায় ফিরে যেতে কে না চায়, তাই আমিও একদম মিস করিনি। বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে একসাথে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সবই থাকছে আমার আজকের ব্লগে। কথা না বাড়িয়ে চলুন আমার আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল 8:30টায় রাজশাহী কলেজে প্রবেশ করেছি এবং সাথে সাথে আমাদেরকে ব্যাগ, টোকেন, গিফট সব বুঝিয়ে দেওয়া হয়েছে। সাথে নাস্তা দিয়ে দিয়েছে। নাস্তা খেয়ে আমরা রওনা দিব র্যালির উদ্দেশ্যে। তো র্যালিতে যাওয়ার আগে এই বেলুন নিয়ে প্রতিটা ব্যাচের সাথে ছবি তোলা হচ্ছিল। তো সেখানে দেখতেই পাচ্ছেন এখন বর্তমানে আমার ব্যাচ অর্থাৎ 134 নাম্বার ব্যাচ উপস্থিত ছবি তোলার জন্য। তো সবাই আমাকে ডাকছে যে তুমি আসো তুমি আসো। তা আমি ঠিক যেই মুহূর্তে যাব সেই মুহূর্তেই বেলুন নিয়ে আর অন্য ব্যাচের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো ওদের সবার ছবি আমি আলহামদুলিল্লাহ তুলেছি, কিন্তু বেলুনের সাথে আমার কোনো ছবি নেই। তাতে কি হয়েছে, আমার ব্যাচ তো ছবি তুলেছে, এটাই আমার কাছে বিশাল পাওয়া। এরপর আমরা 9:15-র দিকে র্যালির উদ্দেশ্যে রওনা হই। রাজশাহী কলেজ থেকে জাদুঘর মোড় দিয়ে ঘুরে আমরা আবারও রাজশাহী কলেজে এসে উপস্থিত হই। আর এই র্যালিতে অনেক মজা হয়েছে। যার যার ব্যাচ নাম ধরে ধরে স্লোগান দিচ্ছিলাম, খুবই আনন্দ করেছি এখানে। যখন কলেজে পড়তাম সচরাচর এই র্যালিগুলোতে অংশ নিতে চাইতাম না, কারণ খুবই বিরক্ত লাগতো, হাঁটতে গরমে ঘেমে যেতাম। কিন্তু আজকে মনের আনন্দে অতি উৎসাহে আমরা সবাই র্যালিতে অংশগ্রহণ করেছি। খুবই ভালো লাগছিল, খুবই ভালো একটা র্যালির সময় কেটেছে। তো র্যালি শেষ করে সবাই কলেজে প্রবেশ করছিল আর আমরা কয়েকজন ছিলাম চাখোর। তো সেই কয়েকজন আমরা চা খেতে চলে এসেছি। এরা সবাই আমার ব্যাচমেট, আমার বান্ধবী, আমার সোলমেট। তো এখানে কিছু আছে আর বাকিরা অলরেডি কলেজে ঢুকে গিয়েছে। এখানে যারা দেখছেন এরা সবাই আমার বন্ধু বান্ধবী, সবাই মিলে আমরা একসাথে এখন সেমিনার রুমে বসে আছি। কলেজে ঢোকার পর ডিপার্টমেন্টে এসেছি। ডিপার্টমেন্টে এসে সেমিনার রুমটা ফাঁকা পেয়েই সেমিনার রুমে বসে পড়েছি, কারণ সবাই টুকটাক যে যার মতো বিভিন্ন ব্যাচ করে করে আড্ডা দিচ্ছে, গল্প করছে, গান করছে। তো আমরাও তার ব্যতিক্রম না, আমরা সেমিনার রুমটাকেই বেছে নিয়েছিলাম এখানে গল্প করার জন্য, গান বাজনা আড্ডা দেওয়ার জন্য। তো এই যে দেখছেন সবাই যে যার মতো গল্প করছে, ছবি তুলছে। আর এ হচ্ছে আমাদের মিষ্টি মেয়ে, আমার বান্ধবী নেত্রী। আসলে ওকে আমরা শুরু থেকে নেত্রী বলতাম। ওর নাম সুমি। সুমির মেয়ে লুবানা, মাশাল্লাহ 2 মাসের মেয়ে নিয়েও ও চলে এসেছে। আর এই যে এই মইটা দেখছেন, এটা রাজশাহী কলেজে যারা গিয়েছেন তারা দেখেছেন ইংরেজি বিভাগের সামনে একটা মই আছে। তো সেই মইয়ের উপরে আমরা ফার্স্ট ইয়ারে থাকতে একটা ছবি তুলেছিলাম। ঠিক সেই ছবিটাই নতুন করে রিক্রিয়েট করার জন্য আমরা আবার সেই মইয়ে উঠেছিলাম। ডিপার্টমেন্টের আনাচে কানাচে সবাই সবার মতো করে বসে গল্প করছে, খুবই ভালো লাগছিল। আর এদিকে আমাদের সবগুলো টোকেন আমাদের বন্ধুদের হাতে দিয়ে দিয়েছি। সবাই জনে জনে যে ভিড় করার কোনো দরকার নাই, তাই আমাদের কয়েকটা বন্ধু গিয়ে আমাদের জন্য সব খাবারগুলো নিয়ে এসেছিল, মোটামুটি আমাদের ব্যাচের যারা ছিল তাদের। তো আমাদের খাবারের আয়োজনে ছিল কাচ্চি বিরিয়ানি, সাথে রোস্ট দেওয়া হয়েছিল, টিকিয়া ছিল, আচার ছিল, আর সাথে ছিল বোরহানি। তো সব মিলিয়ে খাবারটা মোটামুটি ছিল। আসলে এখানে খাবারটা তো মুখ্য বিষয় ছিল না, আনন্দ করাটা, একসাথে হওয়াটাই ছিল আমাদের কাছে মুখ্য বিষয়। তো সবাই মিলে আমরা লাঞ্চ কমপ্লিট করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এক এক জায়গায় এক একটা ছোট ছোট করে সবাই বসে আছে, যে যার মতো কমফোর্ট জোনে বসে গল্প করছে আর খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্লাসরুমে বসেই টুকটাক গান বাজনা করছিলাম। আমার একটা বন্ধু গান করছিল, সবাই মিলে গলা মেলানোর চেষ্টা করছিলাম। বেঞ্চ বাজিয়ে হোক, বোতল বাজিয়ে হোক, কেউ ছবি তুলছিল, ভিডিও করছিল। মোটামুটি টুকটাক একটা রেস্ট নিচ্ছিলাম, আনন্দ করছিলাম। আর এরই মাঝে অনেকে আবার বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করতে গেছে, ফ্রেশ হতে গেছে। তো আমি আর বাসায় যাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে এই অল্প সময়ের জন্য বাসায় যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি কলেজে থেকেই আমার সেই কলেজ জীবনটাকে ফিল করছিলাম। আমার সাথে ছিল আমার আরও কিছু বান্ধবী। তো এরপর বিকেলের দিকে, বিকেল বলতে 4টার দিকে আমাদের প্রোগ্রাম শুরু হয়। তো আমি কফির টোকেন দিয়ে একটা কফি নিয়ে নিয়েছি। বসন্তকাল আর ফুল থাকবে না তা কি হয়? রাজশাহী কলেজের পলাশ ফুল দেখেছেন কেউ? এত সুন্দর পলাশ ফুল ফুটেছে, আর সাথে এরকম
হাজারো রকমের ফুল ফুটে আছে আমাদের রাজশাহী কলেজে। অলরেডি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আর এই অনুষ্ঠান উপস্থাপনায় কিন্তু আমার ব্যাচের অর্থাৎ 134 ব্যাচ থেকেই 3 জন ছিল। তার মধ্যে এখন বর্তমানে মিতু উপস্থাপনা করছে। মিতু বেশ ভালো কবিতা আবৃত্তি করে, ওর একটা কবিতাও ছিল। আর এই যে দেখেন, আমি আমার বেস্ট ফ্রেন্ড কেয়ার হাত ধরে বসে আছি। পুরো অনুষ্ঠানটা আমি ওর হাত ধরেই দেখেছি। আমার কলেজ জীবনে 7টা বছর ওর সাথেই কেটেছে, সুখে দুঃখে। আর এখানে স্টেজে ডেকে নেওয়া হয়েছিল আমাদের ডিপার্টমেন্টের কিছু কাপলদের, যাদের কাছে প্রশ্ন ছিল যে বন্ধু হিসেবে বেশি ভালো ছিল না স্বামী হিসেবে বা বউ হিসেবে বেশি ভালো। তো তারা সকলেই সন্তোষজনক উত্তর দিয়েছে। আমাদের বিভাগে অনেকগুলো জুটি রয়েছে, তারা এখন সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তারা যেন সারা জীবন এভাবে ভালো থাকে। এরপর উপস্থাপনায় চলে এসেছে আমাদের বন্ধু আন্দালিব এবং স্বর্ণ। চলেন খুব শর্টকাটে আপনাদেরকে অনুষ্ঠানটা দেখিয়ে নিয়ে আসি। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়াই যাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই যাইবো। দেখতে গেল চাপ করিতে লাগে ভালো যৌবন, আসিয়া গেল জয় আমার যমুন। গ্রামের নৌজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম। কি সুন্দর দিন কাটাইতাম, তাকে কি সুন্দর আনন্দতে কেটে যাচ্ছিল আমাদের সময়। কিভাবে যে বিকেল থেকে সন্ধ্যা চলে এসেছে আমরা টেরই পাইনি। তা আমাদের আরও একটা টোকেন ছিল কফির। আমার 2 প্রিয় বান্ধবী লাবণ্য আর মৌকে পাঠিয়েছিলাম আনতে, কারণ আমার প্রচুর পা ব্যথা করছিল। তো ওরা আমাকে কফি এনে দিল। তো এরপর চলছিল বিভিন্ন রকম অনুষ্ঠান। এখানে যোশী আর আমাদের তারেক ভাইয়ার একটা খুব সুন্দর কমেডি নাটক ছিল, খুবই হাস্যরসাত্মক ছিল। তো সব কিছু তো আর ভিডিও করা হয়নি। মোটামুটি রাত্রি যখন 9:30 তখন আমি ডিপার্টমেন্ট থেকে চলে এসেছিলাম কলেজ থেকে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। এখন দেশের অবস্থাও আমার কাছে অতটা ভালো লাগে না, তাই 10টার পরে আর বাইরে থাকাটা আমি নিজেকে সেফ বলে মনে করছি না। বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে, নিজ নিজ অবস্থান থেকে সেফ থাকাটাই সবথেকে বড় বিষয়। তো যেহেতু চলে যাব তাই ডিপার্টমেন্টে এসেছিলাম একটু। ডিপার্টমেন্টটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, এই ডেকোরেশনটা কিন্তু আসলেই প্রশংসার দাবিদার। তাই শেষবারের মতো বিভাগ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবে এই বিদায় শেষ বিদায় না। আমি রাজশাহীতে যতদিন থাকি, যদি রাজশাহী কলেজের আশেপাশে কখনো কোনো কাজে যেয়ে থাকি, তো অবশ্যই আমি রাজশাহী কলেজে একবার হলেও গিয়ে থাকি। তো প্রোগ্রামের শেষের দিকে আমাদের মিলন ভাই এবং মেহরাব গান করেছে, এবং লাস্টে রাজশাহীর জনপ্রিয় ব্যান্ড স্পার্ক পারফর্ম করেছিল। পুরোটা সময় আমি আর থাকতে পারিনি, কিন্তু আমি ভিডিওতে দেখেছিলাম লাইভ যে তারা খুবই আনন্দ করেছে। শুভকামনা রইল সকলের জন্য। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।